আপনি অনেক দিন ধরে আড্ডার আসরে অনুপস্থিত। ক্লাব ঘরে আয়েশ করে আপনি টেক্কা পেটান না। হরতনের হার্ট আর রৈতনের ডায়মন্ড আপনাকে আর রক্তিম গোলাপের কথা মনে করায় না। সমস্বরে গান গাইতে খুব ইচ্ছে হয় আপনার। গণরুমে রাত জেগে গাওয়া যে গান আপনাকে স্বর্গের সিঁড়িতে নিয়ে যেত, আপনি এখন সেই গান গাইতে পারেন না। তাস পেটানো, ক্যারামের মতো খেলা আপনার দৈনন্দিন অভ্যাস থেকে হারিয়ে গেছে। শহর ভাসিয়ে যখন বৃষ্টি নামে, আপনার তখন ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়তে ইচ্ছে হয়। এই শহরে খোঁড়াখুঁড়ির রাস্তা আছে, বৃষ্টি আছে, অথচ ভোঁ দৌড় দেওয়ার ইচ্ছেটা মরে গেছে। বৃষ্টিতে কিংবা উইকেন্ডে দলবল নিয়ে সিনেমা দেখার মতো ঘটনা এখন আপনার জীবনে ঘটে না। কেন ঘটে না? আপনার বন্ধু নেই বলে? মন খারাপ হলে একাই বসে থাকেন? মন হালকা হতো যাদের সাথে, তারা কেউ আপনার পাশে নেই। কেন নেই? সেই বন্ধুরা এখন কোথায়? আমাদের সবার জীবন কেমন বদলে যায়, তাই না? একসময় যে বন্ধুদের ছাড়া কিছুই ভাবা যেত না, সময়ের স্রোতে তারাই কিভাবে হারিয়ে যায়। যমুনা ডিজিটালে কথকতার আজকের আয়োজন সেই বন্ধুকে নিয়ে। আমাদের নিবেদন আপনার সেই বন্ধুর প্রতি যার কাছে নিজেকে লুকোনোর প্রয়োজন হয়নি। আমার আমিকে নির্দ্বিধায় প্রকাশ করা যায়। গবেষণা বলছে বন্ধুত্বই হতে পারে দীর্ঘায়ুর অন্যতম উপাদান। চলুন আয়ু বাড়িয়ে নেই, প্রিয় বন্ধুকে স্মরণ করি আরেকবার। বন্ধু বলতে আমরা কি বুঝি? বন্ধু সেই যার সাথে কাঁধে কাঁধ রেখে চলা যায়, চোখে চোখ রেখে কথা বলা যায়, হাতে হাত মিলিয়ে পাড়ি দেয়া যায় অনন্তকাল। বন্ধু যদি পাশে বসে থাকে তবে আর কিসের দুঃখ? কিন্তু আজকালকার বন্ধুদের পাশে না বসলেও চলে। তাদের পাওয়া যায় সোশ্যাল প্ল্যাটফর্মের নানান জংশনে। এই বন্ধুত্বকে কি আমরা বন্ধু বলতে পারি? কিশোর বয়সের বন্ধুত্ব বেশি প্রাঞ্জল হয়। এই সময়ে আমাদের মস্তিষ্ক সামাজিক সংকেত ও সংযোগের সাথে যে কোনো সময়ের চেয়ে বেশি অভ্যস্ত থাকে। সামাজিক কার্যকলাপেও এই সময়ে আমাদের আগ্রহ থাকে বেশি। স্কুল কলেজে কাটানো এই সময়টাতে যাদের সঙ্গে পরিচয় হয়, তারাই হয়ে ওঠে প্রাণের বন্ধু। আচ্ছা, এই বন্ধুরা হারিয়ে যায় কেন? জীবনে কিছু ক্রান্তি লগ্ন আসে, যখন বন্ধুদের সঙ্গে সময় কাটানো সহজ বা কঠিন হয়। কিন্তু মানুষের জন্য যা জানা প্রয়োজন তা হল বন্ধুত্বের ধারা বহতা নদীর মতো। এটি এমন একটি বিষয় যা জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের জন্য সমান গুরুত্বপূর্ণ। জার্মান ফিলোসফার নিৎসে তার 1882 সালের এক রচনায় বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ রূপকে স্টার ফ্রেন্ডশিপ বলে উল্লেখ করেছেন। তিনি সেখানে জীবনকে মহাসাগরের সাথে তুলনা করেছেন, যেখানে প্রতিটি মানুষ এক একটি জাহাজের মতো। কিছু সময়ের জন্য এই জাহাজগুলো পাশাপাশি থাকে,
একসঙ্গে এগিয়ে চলে, কিন্তু সময়ের ভেলায় তারা ভিন্ন দিকে ভেসে যায়। সত্যিই তো, পরিবারের বাইরে আমাদের সম্পর্ক তৈরি হয় শৈশবেই। বন্ধু বলতে পারার আগেই প্রতিবেশীদের ঘরেই মিলে যায় 2-4 জন বন্ধু। তারপর স্কুলে গিয়ে ক্রমশ বাড়তে থাকে বন্ধুদের সংখ্যা। কলেজ পেরিয়ে ভার্সিটিতে গিয়ে বন্ধুময় এক জগতের সন্ধান পাই আমরা। কত রকমের বন্ধু, এক একটা নাম, এক একটা বন্ধু কিভাবে যেন জীবনের সঙ্গে জড়িয়ে যায় নীরবে নিভৃতে। জীবন যত এগোয়, একটা পর্যায়ে এসে বন্ধুত্বের পালে কেমন এক দমকা হাওয়া এসে লাগে। জীবন সাগরে ভাসতে থাকা এক একটা মানুষ দ্রুত সরে যায়, কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়। তারপর বন্ধুরা যখন চাকরি পেতে শুরু করে অথবা কেউ বিয়ে করে, তখন বন্ধুদের সঙ্গে সময় কাটানো বিরল হয়ে পড়ে। বন্ধু বিচ্ছেদের এই পর্বটা দীর্ঘ। জীবনের তৃতীয় অঙ্কে এসে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, ক্যারিয়ার বা চাকরির চাহিদা দরজা থেকে সটকে পড়ে, বয়সে বার্ধক্যের ছাপ এসে যায়, অফুরন্ত অবসর মিলে যায়, তখন আমরা আবার খুঁজে বেড়াই সেই বন্ধুদের। দূরত্ব বাড়লেই কি বন্ধুত্ব শেষ হয়ে যায়? নিৎসের দর্শনে একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবর্তন ও বিবর্তনের ধারণা। তিনি বিশ্বাস করতেন বন্ধুদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া কেবল স্বাভাবিকই নয়, এটি আত্ম উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। তার মতে বন্ধুত্বের সম্পর্কের দূরত্ব হওয়া মানে বন্ধুত্বের অবসান নয়, এটি জীবনের স্বাভাবিক পরিবর্তনেরই একটি অংশ। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন থেকে কারো দূরে চলে যাওয়া মানেই সেই সম্পর্কটি ব্যর্থ। কিন্তু নিৎসে মনে করতেন বন্ধুত্ব একসময় মূল্যবান ছিল বলেই তার গুরুত্ব চিরকাল থাকে। দূরত্ব কোনোভাবেই তার মূল্যকে ম্লান করতে পারে না। এ নিয়ে একটা গল্প মনে পড়ছে। গল্পটা ছিল এমন: গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে যাচ্ছি, ক্যাম্পাসের উদ্দেশ্যে ঢিমে তালে হাঁটছি। হঠাৎ এক তরমুজ বিক্রেতাকে দেখে থমকে দাঁড়াই। আমি বিকেল চুরি হয়ে যাওয়া আলোতে চিনতে পারি আমার ল্যাংটা কালের বন্ধুকে। হাঁটার গতি বাড়িয়ে ভ্যান গাড়িটার দিকে যত আগাই, আমার বন্ধু গামছা দিয়ে ওর মুখটা তত আড়াল করে। আমার বন্ধু শরম পাচ্ছে। নিজের ভেতর ওরে সেধিয়ে যাওয়া দেখে আমার মনে পড়ছে হুমায়ুন আজাদের কবিতা, আমরা যত বড় হচ্ছিলাম আমাদের মা তত ছোট হচ্ছিল। আমার বন্ধু শরম পাচ্ছে, আর আমার মনে পড়ছে রিডার সিনেমার হান্নার কথা, যার অক্ষরজ্ঞান নেই কিন্তু ভেতরটা আত্মমর্যাদায় বলিয়ান, যে ভরা মজলিসে নিজের নিরক্ষরতা স্বীকার করতে অপারগ। আমার বন্ধু সেই মেয়েটার মতো, নিজেরে হারাতে নারাজ। আমার বন্ধু শালুক পাতার মতো, গামছার পাপড়িতে যার মুখ আরও লাল। তরমুজ খাবো না, দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। পেছনে ঘুরি, নগর ভবনের দিকে টার্ন করি। মনে হচ্ছে হাঁটছি না, নিজের মুখ লুকাচ্ছি। মনে হচ্ছে সেখানে থাকা সূর্য সমান ঘড়িটা আমার দিকে চেয়ে হাসছে। আমি হাঁটছি, পেছনে পড়ে আছে বাল্যবন্ধুর সেই ভ্যান গাড়ি, পেছনে পড়ে আছে 2 বিঘা জমিন, ঘাড়ের ওপর থেকে যেন পিছলে পড়ছে মাটির ভেপু।
অথচ আমাদের কথা ছিল মিছিলের মাঝখানে থাকার, কথা ছিল একসাথে গান হওয়ার, ভোরের শিশিরে পা ফেলে পাখির চোখে পৃথিবী দেখার। তার কিছুই হলো কি? আমাদের যা করবার কথা তা কেন করা হয়ে ওঠে না? ছেলেবেলার বন্ধুরা থাকে না বলে? বন্ধুরা কেন থাকে না? সময় চলে যায় বলে? কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধুদের সংখ্যা কমতে থাকে? নিৎসে লিখেছিলেন, যারা আমাদের সঙ্গে পথ চলা শুরু করেছিল তাদের সকলের সঙ্গে আমরা শেষ পর্যন্ত চলতে পারি না। এখানে তিনি দেখিয়েছেন আত্ম উন্নয়নের পথে মানুষ ভিন্ন ভিন্ন দিক গ্রহণ করে, যা হয়তো সম্পর্কে বিভাজন ঘটাতে পারে। কেউ হয়তো জীবনের গভীরতর প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, অন্য কেউ হয়তো সামাজিক বন্ধনে আটকে থাকছে। ফলে সময়ের সঙ্গে কিছু সম্পর্ক স্বাভাবিকভাবেই শিথিল হতে পারে। বন্ধু আর ভালোবাসা নিয়ে ভাবতে গেলে আমাদের মধ্যে দ্বিধা কাজ করে। ভালোবাসা আর বন্ধুত্ব কি অভিন্ন, নাকি ভিন্ন কিছু? বন্ধু মানেই ভালোবাসার মানুষ, কিন্তু ভালোবাসার মানুষ কি বন্ধু হতে পারে সব সময়? ভালোবাসা আর বন্ধুত্ব কি একই মুদ্রার এপিটোপিট, নাকি এদের মধ্যে বৈপরীত্য বেশি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুত্ব আটপৌরে, ভালোবাসা পোশাকি। বন্ধুত্বের আটপৌরে পোশাক একটু ছেঁড়া হলে চলে, একটু ময়লা হলেও ক্ষতি নেই, হাঁটুর নিচে না পৌঁছলেও পরা যায়, গায়ে দিয়ে আরাম পেলেই হলো। কিন্তু ভালোবাসার পোশাক একদম নিখুঁত হতে হবে, একটুও ছেঁড়া থাকবে না, নোংরা হওয়া চলবে না, পরিপাটি হতে হবে। বন্ধুত্ব টানাটানি, নাড়াচাড়া, ওঠাপড়া সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসা তা পারে না। আমরা বন্ধুর কাছে মমতা চাই, সহানুভূতি চাই, সাহায্য চাই, তাই বন্ধুকে দরকার। কিন্তু ভালোবাসায় প্রথমেই আমরা ভালোবাসার মানুষকেই চাই, আর তাকে পুরোপুরি পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই তার কাছে মমতা, সঙ্গ, সহানুভূতি চাই। বন্ধুত্বে আমরা বন্ধুর কিছু অংশ হতে চাই, কিন্তু ভালোবাসায় তাকে পুরোপুরি চাই। ভালোবাসায় যদি কিছু নাও পাই, তবুও তাকে ভালোবাসি। বন্ধুত্ব মানে তিনটি জিনিস: দুজন মানুষ আর একটি জগৎ, যেখানে দুজন একসঙ্গে পথ চলে, কাজ করে। কিন্তু ভালোবাসায় শুধু দুজন মানুষই থাকে, বাকি সব হারিয়ে যায়। তাই বন্ধুত্ব মানে 2 এবং 3, আর ভালোবাসা মানে 1 এবং 2। অনেকে বলেন বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিতে পারে, কিন্তু ভালোবাসার চাদর খসে গেলে তা বন্ধুত্বে পৌঁছতে পারে খুব কম। যাকে একবার ভালোবেসেছি তাকে হয় ভালোবাসবো, নয় ভালোবাসবো না। কিন্তু যার সঙ্গে একবার বন্ধুত্ব হয়েছে তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, আবার নাও পারে। প্রেম হলো মন্দিরের মতো, আর বন্ধুত্ব হলো বসবাসের জায়গা। বন্ধুত্বের বাক্স শূন্য হয়ে গেলে কি করবেন? সাধারণত বন্ধুত্বের বিচ্ছেদ মানুষকে কষ্ট দেয়, কিন্তু আসলেই কি তাই? কালের বিবর্তনে আমাদের মূল্যবোধ, চিন্তা ও অভিজ্ঞতা পরিবর্তন হয়, এবং এই কারণেই কিছু বন্ধুত্ব আমাদের জীবন থেকে দূরে সরে যায়। তার মানে এই নয় যে সেই বন্ধুত্বের কোনো মূল্য ছিল না, বরং বন্ধুত্ব তার সময় সবসময় মূল্যবান। সেই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে আমাদের মানুষ গঠনে সাহায্য করে। এই সিদ্ধান্ত হয় আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে, অথবা হতে পারে ভীষণ হতাশাজনক। তবুও নতুন নতুন বন্ধু জীবনে আলো ফেলুক, সেই আলোর ঝলক লাগুক আমাদের দৈনন্দিন মুহূর্তগুলোতে।
20 বছর পর সজীব পাল উড়িয়ে ফিরে আসুক প্রিয় সখা, অভিমানের পর্দা সরিয়ে কাঁধে হাত রেখে বলুক, কেমন আছিস? তবু বন্ধুদের সাথে দেখা হোক কারণে কিংবা অকারণে, বন্ধুদের সাথে কথা হোক চায়ের কাপে ছাই জমিয়ে, বন্ধুরা আসুক ধূসর সন্ধ্যার ধুলো উড়িয়ে পোড়া মিছিলে সঙ্গী হতে, বন্ধুরা আসুক প্রথাবদ্ধ বিনিময়ের ঊর্ধ্বে উঠে। সময় চলে যায় যাক, পাল্টে যাওয়া স্লোগান নিয়েই না হয় আসুক নানান বন্ধু। কালের খেয়ায় যেসব দোস্তির ভাসান ছিল ফারাক মোহনায়, তারা আজ তীরে ভিড়ুক মার্বেল খেলার উসিলায়। রাংতায় মোড়ানো সেসব বন্ধুতার দিন জীবনের মধ্যাহ্নে এসে অন্তত জিজ্ঞেস করুক, বন্ধু তোর কপালে এত বলিরেখা কেন?